গোপাল পুজোর আগের দিন হঠাৎ করে কেন জল পেরিয়ে নার্সারিতে যেতে বাধ্য হলাম সেটা বলি। আসলে আমাদের বাড়িতে যে টগর ফুলের গাছটা ছিল সেটা রিপোর্ট করার কারণে কোনো কারণবশত গাছটা মারা গেছে। মা তাই বললো বাড়িতে ওরকম করে মরা গাছ রাখতেই নেই, তাই গোপালের জন্মদিনের মতো শুভ দিনে একটা টগর ফুলের গাছ কিনে নিয়ে আয়। লেবু গাছ থেকে শুরু করে নানা ধরনের ফুলের গাছ দেখে চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। এই দেখো, আমি এতটাই ভালো গাছ চিনি যে অন্য কোনো একটা গাছকে লজ্জাপতি গাছ ভেবে টাচ করে ভাবছি কেন পাতাগুলো মুড়ে যাচ্ছে না। আর এই পদ্ম ফুলের গাছটা দেখো, এরকম একটা বাড়িতে বড় পাত্রে যদি পদ্ম গাছ রাখা যায় তাহলে যে কি অপূর্ব দেখতে লাগবে। গাছ কেনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু মাথায় রাখাটা খুব জরুরি, যেটা বোনের থেকে আমি আজ শিখলাম। বেশি ফুল ফল থাকবে এরকম গাছ না কেনাই ভালো। গাছটার শিকড় আছে নাকি দেখে নেবে ভালো করে, মানে অন্য কোনো বড় গাছের ডাল কেটে লাগানো থাকলে তাহলে সেই গাছ বড় করা কিন্তু মুশকিল হয়ে যাবে। অনেকগুলো টগর ফুলের গাছ দেখার পর ফাইনালি বোন এই গাছটা চুজ করলো। চলো এখন বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।